সোশ্যাল মিডিয়ায় বারবারন্তের মাঝে যেটা সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে লাগাম ছাড়া কটূক্তি। আর এইটা ফেস করতে হয় শুধুমাত্র তারকাদের। লাগাম ছাড়া কটূক্তি, গালিগালাজ করা, মা বাপ তুলে কখনো ফ্যামিলিকে অ্যাটাক করা, এই রকম। তো তারকারা এটা ফেস করে থাকেন এবং এটা নিয়ে কোয়েল মল্লিককে নিয়ে একটা কথা বলবো, মানে কোয়েল দিকে নিয়ে। কোয়েল দি ঠিক কিভাবে এইসবগুলো সামলান সোশ্যাল মিডিয়ায়। বলা ভালো, কোয়েল দি সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এবং তিনি বলতে গেলে আনসোশ্যালি। কেন বলছি এইসব কথা? হ্যালো গাইস, ভালো তো সবাই? তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে একটা লাইক দাও। আজকে এই ভিডিওটা কোয়েল দি মানে কোয়েল মল্লিকের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। কোয়েল দিকে নিয়েই আজকে কথা বলবো, মানে এটাই বলতে চাইছি। কোয়েল দি ভালো করে তোমরা জানো, আজকে যদি তার বিভিন্ন পোস্ট দেখা যায়, মানে আজকে যদি তোমরা দেখো, অনেক সেলিব্রিটিরা আছে, নায়িকারা, তারা তাদের পার্সোনাল জীবনটা মানে পার্সোনালিটিটা একটু অন্য রকম ভাবে, মানে কিছু কিছু সাধারণ মানুষের কাছে তাদের কিছু কিছু পার্সোনালিটি ভালো লাগে না। মানে বলা হয় যে এমন ড্রেস পরে এসেছে বা এরকম, মানে সেলিব্রিটিরা একটু খোলামেলা অনেকে পছন্দ করেন মিডিয়ার সামনে ধরা দিতে বা সেরকম জীবনযাপন, বাট আমাদের মতন কিছু দর্শকদের আবার পছন্দ হয় না সেটা। কিন্তু কোয়েল মল্লিক সবার থেকে আলাদা। আমি তার পার্সোনালিটি যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছে, যতবারই আমি দেখেছি। কোয়েল মল্লিকের এই যে পার্সোনালিটিটা আমার বেশ ভালো লাগে। তোমরা দেখবে কোয়েল মল্লিক দি মানে সে শাড়ি পরে আসে, কি সুন্দর কি সুন্দর সে মানে মেনটেন করে পার্সোনালিটিটাকে। এমনকি সে তার কিছু কিছু মুহূর্তে দেখা যায় তার হাজব্যান্ডের হাত ধরে হাঁটছে। কোয়েল দিকে একটা ভিডিওতে আমি বলতে শুনেছি যে হাজব্যান্ডের সঙ্গে তার প্রেম এবং ভালো বন্ধু তারা। কোনো ঝড়ঝাটি মনোমালিন্য হলে নাকি সে সরি বলে নিষ্পাল সিং রানী মানে তার হাজব্যান্ড, এবং কোয়েল দিও নাকি মাঝে মাঝে সেটাকে মিটিয়ে নেন। সো এই যে ব্যাপারটা খুবই ভালো লাগে। কোয়েল মল্লিক তার বাবার একজন আদর্শ সন্তান, বাবার আদর্শেই বড় হয়েছে। তার চালচলন, তার কথাবার্তা শুনলেই বোঝা যায়। এবং কোয়েল মল্লিক তার দুটো সন্তান, দিব্যি সংসার সামলাচ্ছেন, বাচ্চা সামলাচ্ছেন। তার পাশাপাশিও তিনি ক্যারিয়ারটাকে সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করছেন, এটা কিন্তু কম কথা নয়। এদিক থেকে আমাদের শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু অনেকটাই এগিয়ে, সেও বাচ্চা সংসার দুটোই সামলাচ্ছে, মানে তার সাথে ক্যারিয়ারটাও সামলাচ্ছে। এবং কোয়েল মল্লিক সবার থেকে আলাদা, এটা মানতেই হবে। আজকে কোয়েল মল্লিককে নিয়ে অনেকে কমেন্ট করে, খারাপ কমেন্ট আমি খুব কম দেখেছি, যে এই কোয়েল দি সবার থেকে আলাদা, কোয়েল দি হচ্ছে সব থেকে সেরা অভিনেত্রী, কোয়েল দির মতন হতে গেলে 10 বার জন্ম নিতে হবে, এরকম অনেকবার কোয়েল দিকে ভালোবেসে সবাই কমেন্ট করে। তো কোয়েল দিকে জিজ্ঞেস করা হয়েছে যে এইসব টোলাদের কি করে সামলান, কারণ তার সহকর্মীদের বিরূপ কটাক্ষ মন্তব্য দেখে অভিনেত্রীও কিছুটা চিন্তিত। অভিনেত্রী কোয়েল মল্লিক আনসোশ্যালি অনেকটা, মানে সোশ্যাল মিডিয়া থেকে দূরে না থাকলেও কিন্তু ব্যক্তিগত জীবনটাকে তিনি আড়ালে রাখার চেষ্টা করেন। আর তিনি এমন কোনো ছবি পোস্ট করেন না বা ভিডিও পোস্ট করেন না যে বিরূপ মন্তব্য আসবে, কটাক্ষ করবে, সেটা তিনি মাথায় রাখেন, সেটা বোঝা যায়। কোয়েল মল্লিক বলছেন যে ট্রোলারদের বা যারা কটাক্ষ করে তাদের দু একটা শব্দ শুনলেই বোঝা যায় যে তারা কিরকম মানুষ, কিরকম মানসিক, মানে কি বলবো, কিরকম নিম্ন প্রকৃতির মানুষ, এরকমই তিনি বলতে চেয়েছেন। এবং এটাও তিনি বলতে চেয়েছেন যে
এরকম যখন কেউ বলবে, তার রিপ্লাই না দিলে সেই কটাক্ষ ধীরে ধীরে কমে। তাই রিপ্লাই না দেওয়াই ভালো, নিজের কাজ করাটাই ভালো। এটাই কোয়েল মল্লিকদীপ বলতে চেয়েছেন। কোয়েল মল্লিকদীপ ব্যস্ত আছেন বর্তমানে। তিনি অনেক দিন পরে সংসার সামলে স্বার্থপর সিনেমাটার মাধ্যমে এসেছিলেন আবার দর্শকদের সামনে ধরা দিতে, এবং সেই সিনেমাটা ব্যাপক প্রশংসা পেয়েছেন। আবারও তিনি মিতিন মাসে নিয়ে আসছেন, মিতিন একটি খুনের সন্ধানে, এবং সেটার জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। অবশ্যই কোয়েলদির সাথে আশা করি দেখা হবে, সাক্ষাৎকার অবশ্যই একটা নিতে চাই। কোয়েলদিকে বেস্ট অফ লাক, এবং এরকমই থেকো কোয়েলদি। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে। ভিডিওটাতে একটা লাইক দাও কোয়েলদির জন্য হলেও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, ভালো থেকো, সুস্থ থাকো।